শাকিব খানের দরদ সিনেমার একাধিক ভিডিও করার কথা ছিল আমাদের, মানে দু চারটে গান তো এসেই গেছে, ট্রেলার এসে গেছে, তা সত্ত্বেও আমরা শাকিব খানকে নিয়ে শাকিব খানের দরদ সিনেমার কোনো ভিডিও কেন বানালাম না। আসলে শাকিব খানের ভিডিও বানালেই লাখ লাখ ভিউ আসে তখন অনেকে মনে মনে কষ্ট পান। তাই আমি ঠিক করেছিলাম যে না, শাকিব খানকে নিয়ে আর কোনো ভিডিও আমি বানাবো না, তার থেকে বরঞ্চ দেবজিৎ এদেরকে নিয়ে ভিডিও বানাই। কিন্তু সেখানেও তো 3-4 লাখ ভিউ এসে গেল। আরে শর্টসের মিলিয়ন ভিউর কথা ধরছি না। এবার এখন দেখুন, এত ভিউয়ের পর কি মাথা ঠিক থাকে মানুষের? আমারও যথারীতি মাথা ঘুরে গেছে, তাই আবার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাতে বসে গেছি। ওকে, এবার সিরিয়াস হই। আজকে দরদ মুভির যে ট্রেলার এসেছে বা গানগুলো এসেছে সেই নিয়ে বিশেষ কিছু আলাদা করে বলতে চাই না। আমার বক্তব্য এটাই যে সেগুলো দেখতে আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। যে যাই সমালোচনা করুক, একদম ডিটেলসে ঢুকে একদম চুলচেরা বিশ্লেষণ করলে আলাদা ব্যাপার, নইলে এমনিতে ঠিকঠাকই আছে। এবং দরদের যে দুটো গান রিসেন্টলি আমরা দেখলাম, সেই দুটো গানের ক্ষেত্রেই আমার বাংলা গানের থেকে হিন্দি গান দুটোই ভালো লেগেছে। আপনারা জানেন আমি ভীষণভাবে বাংলা প্রেমী, বাংলা ভাষা প্রেমী। তবুও বাংলা ভার্সন দুটো হিন্দি গানের সাথে কোথাও গিয়ে যেন লেভেলে ম্যাচ করতে পারলো না। মানে গায়কই শুধু নয়, লিরিক থেকে আরম্ভ করে সবকিছুই আমার মনে হয়েছে হিন্দিটা আরেকটু বেশি ইম্প্যাক্টফুল লাগছে, মনকে একটু বেশি ছুঁতে পারছে। তার কারণ সম্ভবত এটাই যে নির্মাতারা যখন সিনেমাটা বানিয়েছেন তারা হিন্দি ভার্সনটার উপর বেশি জোর দিয়েছে। তারা সিনেমাটাকে একটা হিন্দি সিনেমা হিসেবেই আসলে বানিয়েছেন। সাধারণত আমরা কি দেখি যে একটা বাংলা সিনেমা সেটা বাংলাতেই বানানো হয় বা বাংলার জন্য বানানো হয়, তারপর তার একটা ভার্সন থাকে যেটা হিন্দির জন্য যাবে এবং প্যান ইন্ডিয়া রিলিজ করবে। কিন্তু এখানে উল্টো ব্যাপারটা হয়েছে। এখানে এই সিনেমাটা বানানোই হয়েছে হিন্দির দিকে নজর রেখে, এবং তারপর বাংলাতে তো দর্শক আছেই, সাকিব খানের ফ্যান প্রচুর, বাংলাতে এমনি হিট করবে সিনেমাটা। এই প্রসঙ্গেই এবার ট্রেলারের কথায় আসে। অবশ্যই এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে দরদের ট্রেলার যেরকম হয়েছে, যে লেভেলের হয়েছে, তার থেকে অনেক বেশি দেখতে ভালো লাগছিল, অনেক বেশি গর্জাস, অনেক বেশি গ্র্যান্ড লাগছিল তুফান মুভির ট্রেলার। তুফান মুভির অ্যাপিল বেশি ছিল, কিন্তু তুফানের যে ট্রেলারটা ছিল সেটা কিন্তু দর্শকদের খুব বেশি কৌতূহলী করতে পারেনি। মানে আমি হলে গিয়ে দেখবো সিনেমার গল্পটা কি আছে, আমাকে জানতে হবে যে সাকিব খান এই ডায়লগটা কেন বললেন, বা আমাকে বুঝতে হবে যে ওই পিছনের গল্পটা কি আছে। এই জিনিসটা কিন্তু তুফানের বেলা তৈরি হয়নি, যেটা দরদের ট্রেলার দেখার পর হচ্ছে। অনেকেই বলছেন, আমি তো দেখছি অনেকেই বলছেন যে দরদ মুভির ট্রেলার দেখে পুরো গল্পটা নাকি বুঝে ফেলা যাচ্ছে। যদি সেটা যায়, যদি সেটা হয়ে থাকে সত্যি, যেসব গল্প আন্দাজ করা হচ্ছে সেটাই যদি মিলে যায়, তাহলে বুঝতে হবে যে সেটা নির্মাতাদের ব্যর্থতা। বরঞ্চ দরদের ট্রেলার সেই গল্পটা অনেকগুলো দিকে যাওয়ার সম্ভাবনা খুলে রেখেছে। হতেই পারে সাকিব খান খুনি, হতেই পারে সাকিব খান খুনি নন, হতেই পারে সাকিব খানের ডুয়েল পার্সোনালিটি আছে, হতেই পারে তার ডুয়েল পার্সোনালিটি নেই, তিনি কোনো ষড়যন্ত্রের শিকার। সোনাল চৌহান তার স্ত্রী যে তার ব্যাপারে সবকিছু জানেন, এটা হতেও পারে। যদি সেটা সত্যিই হয়ে থাকে তাহলে বলতে হবে এটা ট্রেলারের ব্যর্থতা। কিন্তু এমনও হতে পারে সোনাল চৌহান যখন বলছেন যে তুমি কেন সবকিছু বলে দিচ্ছ না, সেই ডায়লগটা বা সেই জায়গাটা ইচ্ছে করে ট্রেলারে রাখা হয়েছে দর্শকদের মিসলিড করার জন্য। ওই কথাগুলো হয়তো অন্য কোনো প্রেক্ষিতে বলা হয়েছিল। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। এবং একটা থ্রিলার মুভির ক্ষেত্রে এটাই তো হওয়ার কথা, যে ট্রেলারে এমনভাবেই দর্শকদের কাছে জিনিসটা প্রেজেন্ট করা হবে যে দর্শক সব বুঝে গেছে, তবুও কিছু কৌতূহল রয়ে গেছে। কিন্তু যখন হলে গিয়ে তারা পৌঁছবে, তখন তাদের জন্য প্রতিটা জায়গায় শকিং কিছু এলিমেন্ট, কিছু মোচড়, কিছু টুইস্ট অপেক্ষা করবে। সেটা যদি করে তাহলে কিন্তু দরদ মুভি নিঃসন্দেহে খুব ভালোভাবে হিট করবে, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সাকিব খানের প্রসঙ্গে চলে আসি। দরদের ট্রেলার বা গানগুলো দেখে সাকিব খানকে কিন্তু আমার ভালোই লেগেছে। বিশেষ করে লাস্ট গানটাতে তাকে যেরকম কালারফুল ড্রেসে দেখা যাচ্ছে, প্রেমে একজন মানুষ পড়লে যেরকম বোকা বোকা হয়ে যান, সেই রকম যে ব্যাপারগুলো লিরিকের মধ্যে দিয়েও তো সেটা প্রকাশ পাচ্ছে। তার কাছে দুনিয়াটা রঙিন, তার যে নাচ হবে সেই নাচটা এলোমেলো হবে, সেই ব্যাপারগুলো ঠিকঠাক আছে। সাকিব খান তো অসাধারণ ডান্সার এরকম নন, সেই হিসাবে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভালোই লেগেছে। ট্রেলারের মধ্যে যে থ্রিলারের জায়গাগুলো দেখানো হয়েছে, যেগুলোতে সাকিব খান কনফিউজড, সেই সব জায়গাগুলোও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মনে হয়েছে সাকিব খানের জীবনে এটা অন্যতম সেরা অভিনয় হতে পারে। তবে হ্যাঁ, কিছু দৃশ্য আছে যেগুলো দেখে মনে হয়েছে যে খুবই কাঁচা কাজ, যেটা আপনাদের টিজার রিভিউতেই বলেছিলাম। এটা নিয়ে আর দ্বিতীয়বার বলবো না। সেই জায়গাগুলো যদি মূল সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয় বা সেখানে কিছু কারেকশন করা হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা ভালো হয়, সেগুলো আশা করেছিলাম আমরা। তবে ট্রেলার দেখার পর মনে হচ্ছে যে না, ওই সব দুর্বল জায়গাগুলো থেকেই গেল। কিন্তু আজকের ভিডিওতে যেটা মূল বক্তব্য আমার, সেটা হচ্ছে যে সাকিব খান কি করছেন। সাকিব খান অলরেডি বাংলাদেশে বিশাল বড় নাম, তার ওখানে আর নতুন কিছু পাওয়ার নেই, নতুন কিছু করার নেই। তো সেই জায়গাতে পৌঁছে একটা মানুষ সবসময় চেষ্টা করে যে আরো বড় কিছু করার জন্য। সাকিব খান সেই আরো বড় ব্যাপারটা করার চেষ্টা করছে। তুফানের মাধ্যমে তিনি গ্লোবালি যাওয়ার চেষ্টা করেছিলেন, বড় সিনেমা করার চেষ্টা করেছিলেন। দরদ সিনেমার ট্রেলার দেখার পর আমি এই ব্যাপারে আরো স্যাঙ্গুইন হয়ে গেলাম যে সাকিব খান সত্যি নিজের লেভেলটাকে আরো বাড়াতে চাইছেন। তিনি প্যান ইন্ডিয়াতে পৌঁছতে চাইছেন একটা হিন্দি মুভি করে। আমাদের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা তো তার করা হয়েই গেছে, কিন্তু প্যান ইন্ডিয়াতে তিনি যদি এমন একটা সিনেমা দিতে পারেন যে সিনেমাটা অ্যাভারেজ হিট, হ্যাঁ আমি বলছি অ্যাভারেজ হিট, মানে হিট করতেও হবে না, যদি অ্যাভারেজও চলে থাকে তাহলেই সেটা বিশাল ব্যাপার হবে। সাকিব খান নিজেকে যে উচ্চতায় তুলে নিয়ে যাবেন সেই জায়গাটা স্পর্শ করা কিন্তু খুব মুশকিল। আমি চাই বাঙালিরা সবসময় ভালো কিছু করুক, সাকিব খানেরও
হলো এই সিনেমাটা ভালো হোক, হিট করুক, এটা আমিও চাইবো না। বাংলাদেশে হিট করার কথা বলছি না, এটা প্যান ইন্ডিয়া লেভেলে হিন্দিতে হিট করুক, আমি সেটাই চাই। এবার দেখা যাক কি হয়। দরদের ট্রেলার আমাদের মনে কিছুটা আশা জাগিয়েছে, কিন্তু আমি কিছুটা ভয়েও আছি। আশঙ্কা আছে যে সিনেমাটা খারাপও হতে পারে। তো আপনার কি মনে হয়, দরদ সিনেমাটা কি ভালো হবে না খারাপ হবে, হিট করবে না ফ্লপ হবে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন, আমরা আনন্দবাজারে টেকের বিষয়ে লেখালেখি করছি, সেখানে আমাদের ফলো করতে পারেন। তো লিংক ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।